আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন পীরিতির ঘর কানা বান্ধরি আল্লাহ রাসূল গোপনে পীরিতির ঘর পীরিতি পীরিতি বিষম পীরিতি 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 বিষম পীরিতি ভাঙিলে লয় না জোরারে আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরা পীরিতির ঘর কানা বান্ধরি যখন বিশা দেই মানুষে কও আপনি হাসাহাসি করে এই মেয়েরে কবুল কইলে কেউ বাঁচে না কেউ মসজিদে গেছে পালকি মসজিদের পালকি রেডি করতেছে সকালবেলা মারা যাবেন আপনার নিব বাসা লোকমান হেকিমের ছেলে কো কোন জায়গায় বললাম দরবেশ বাবাজি কো এদিকে কান দিয়েন না এদিকে মন দিয়েন না জান জান এ বাবা বিয়া সমাপ্ত হইল ওই ছেলে যখন ওই মেয়ের কাছে গেছে মেয়ে দুইটা চোখের পানি ফালাইয়া দিছে আল্লাহু আকবার কল চোখের পানি পালাইয়া যখন দিছে ওই হেকিমের ছেলে ডাক দিয়া কই জীবনে মানুষ দেখলাম জীবনে মেয়ে দেখলাম এত অপূর্ব এত রূপবতী মেয়ে আমি কোনোদিন দেখি নাই আল্লাহ দেখি নাই ওই ছেলেটার মায়া লাগলো দরবেশের কথা স্মরণ আছে মেয়ের কথা শুনতে চাইতেছি দরবেশ বাবাজি বলছি সময় অপব্যয় না করার জন্য সাথে সাথে কাপড় নিয়ে চলে যাওয়ার জন্য না হলে দুর্ঘটনা ঘটবে ওই মেয়ের সাথে একটু বাবা বৈশা কথা শুনতেছে হঠাৎ কইরা পশমগুলা দাঁড়াইয়া গেছি ডাক দিয়া কই পরে কথা বলবো আমার বাজি কইছি আপনার পরনের কাপড় দেন আপনার যা যা কাপড় আছে কাপড় দেন এক সেট কাপড় লইয়া ওই ছেলেটা দূর মাইরা কম দরবেশ বাবা কাপড় আনছি সাথে সাথে একটা জঙ্গলের মধ্যে যাইয়া পাতিলা লইছে কাপড়গুলা ঢুকাইছি কতগুলা বিষাক্ত লতা পাতা আইনা বাবা জুল্লার মধ্যে বাবা একটা বিষাক্ত সাপের মাথা ওই যখন পাতিলার মধ্যে দিয়ে আগুন দিছে ধুমা জ্বলছে যখন এই ডাক দিয়া কইছেলে তাড়াতাড়ি যাও ধুমা লইয়া ঘরের ভিতরে যাও সারা রাত থাকবো ওই ধুমাটা নিয়ে যাও ডাক দিয়া কই তোমার সাথে পরে কথা বলি বাইর গিয়া দেখে ওই রানীর কাছে যাইয়া দেখতেছি ঘর উলটপুলট হইয়া রইছে কোন জায়গার মধ্যে কাপড় চোপড় রাজ দরবারের মতন আউলা জাউলা হইয়া রইছে ছেলে কথা বলে না মেয়েটা পাগল হইয়া রইছে বেউস হইয়া রইছে যখন ওই পাতিলাটা যখন চকির নিচে হাটের নিচে রাখছে হঠাৎ মেয়েটার মাথা মরাইতে হঠাৎ কইরা হুশ আইছে স্বামীরে পাইয়া জড়ায়া দইরা কাঁদতেছে আমার 9টা স্বামী আমার সাথে বিয়ে হইছে একটা কথা বলতে পারি নাই কোনো মনের ব্যাত কইতে পারি নাই আজকে স্বামী পাইছি মনের দুঃখ করব এই কথা বলতে না বলতে ওই মেয়েটারে আপনি গোসল করেন স্বামী স্ত্রী গোসল কইরাম বাবা মন আনন্দে প্রেমের কথা কইয়া তারা বাবা সঙ্গম কইরাম বাদশা দরবেশ ডাক দিয়া কই আপনারা ফজর রাগ হইতাম ফজর নামাজ কইরা আল্লাহর কাছে দোয়া কইরা আমার সাথে সাথে চলে আসবেন ডাক দিয়া ওই ছেলে যেইভাবে দরবেশ বাবা যেইভাবে কথা বলছি সেইভাবে শুইনাম ওই ছেলেটা রাত্র যখন পার হইছে দরবেশের কাছে যাইয়া ডাক দিয়া কই বাজিও বাবা মেয়েটারে ডাক দিয়া কই আমার স্ত্রী গিয়া ঘরে দেখি ওই রাজ দরবারের জিনিসপত্র আউলা জাউলা হইয়া রইছে মেয়েটা বেহুশ হইয়া রইছে আপনি জানেন না আপনারে বলছি দেরি না করার জন্য সাথে সাথে আসার জন্য আপনি দেরি করলেন কেন যদি আর কতক্ষণ দেরি করতেন 9টার যে খাল আপনার এই খেয়াল হইতো আপনি বলেন ওই বাদশা দরবেশ বাবা আপনি বলেন কি গোপন ঘটনা কেন আমি বলছি কাপড় আনার জন্য এই মেয়েটা ছোট থেকে একটা জিন একটা কি জিন মেয়েটারে ফাড়া দেয় মেয়ের কি দেয়
পাড়া দেই, মেয়েটারে দেখাশোনা রাখে। এই মেয়ের সাথে কেউ হাত ধরব দূরের কথা, সঙ্গম করব দূরের কথা, শাদি তো দূরের কথা, মেয়ের কাছে কেউ বিটতে পারে না। কেন বিটতে পারে না? যে বিটতে চাই ওই দিনটা একটা কালসাপ হইয়া বাবা তার সঙ্গন মাইরা মারা মাইরা পালাম। এই জন্য আমি কি করলাম, এই জন্য মেয়ের কাপড়টা আনছেন, আইনাই একটা পাতিলের মধ্যে রাইখা লতা পাতা দিয়ে আমি আগুন ধরাইয়া দিছি। তখন আপনার সঙ্গ ভাইয়া ওই মেয়ের জিনটা তখন হতবম্ব হইয়া গেছে, দূরে দূরে তাকে। এখন কি করবা? আমার সাথে তো দরবেশ আছে। ওই দুমা লাগাইয়া কাপড় লাগাইয়া যখন আগুন ধরে দিছি, আমি একটা কালসাম ইডো জিন আছি, জিনের মাথা যখন পাতিলার মধ্যে দিয়ে আগুন ধরাইয়া দিছি, তখন আর মেয়েটার কাছে আসতে পারে না। তখন রাগান্বিত হইয়া ওই মেয়েটারে একটা আসার মাইরা ঘরের জিনিসপত্র পালাইয়া যখন ঘরে ধুমা দিছেন, দিনটা সাথে সাথে মারা গেছে। কন্যা আল্লাহু আকবার। এখন সুন্দরভাবে মেয়েটা হালকা হইছে, পাতলা হইছে, জিনের আসর চইলা গেছে। জান আপনারা যতদিন হায়াত আছে সুন্দরভাবে কাটান, কিন্তু এই জায়গায় এখন কাটাইতে পারবেন না। চলেন, আপনার বাপে কিসের জন্য ভাড়াইছি? আমার আব্বা বলছেন ওসামার কাছে কিছু 7,000 দিরহাম অর্থ পানা, তার কাছে যাওয়ার জন্য। এই জায়গায় আপনি স্ত্রী থাকেন, ওই রাজ্যে যান। লোকমান হাকিমের ছেলে, খারাপ লাগতেছে? হ্যাঁ, যাইতারুনি সামনে? হ্যাঁ, তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর পইরা কইলাম আশেক জানা গো মুর্শিদের পিড়িতির কতই জ্বালা। আল্লাহ আকবার। হাকিমরে ডাক দিয়া কই, বাপকে স্মরণ কইরাম, বাবা যে এই কাজের জন্য আইছি, এই কাজ না আলাদা বোনাস কিছু কাজ করলাম, সামনে যাই। হাঁটতে হাঁটতে দরবেশ বাবাজি কো, আপনি সামনে যান, আমি আর যাইতাম না। দরবেশ বাবা আপনি চইলা গেলে আমার উপায় নাই, আমার